শফিকুল আলম প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সেক্রেটারি, তিনি বলেছেন একদিন নাহিদ ইসলাম দেশের প্রধানমন্ত্রী হতে পারেন। আসলে আজকে নাহিদ ইসলামের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ এবং বিদায় একটি অন্যরকম আনন্দ এবং বেদনা মিশ্রিত অনুভূতি ছিল যমুনাতে। এখানে দেখা গেছে ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে তাকে আলিঙ্গন করেছেন, করমর্দন করেছেন, যেভাবে স্নেহ ভালোবাসায় সিক্ত করেছেন, এটা অসাধারণ। তার পরবর্তীতে পদত্যাগ করে এসে শফিকুল আলমকে সাথে নিয়ে তিনি সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তারপরে শফিকুল আলম এই মন্তব্য করেছেন। খবর হচ্ছে এই উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ নাহিদ ইসলাম। এটা আগেরই খবর। মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র দিয়েছেন তিনি। নাহিদ ইসলামের পদত্যাগের পর তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাস দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম লিখেছেন, দেশের সাম্প্রতিক ইতিহাসে অন্যতম ধারালো রাজনৈতিক মন নাহিদ ইসলাম। তার বয়স মাত্র ২৬ এবং ইতিমধ্যে একজন নৃশংস স্বৈরশাসকের বিরুদ্ধে একটি জনপ্রিয় বিদ্রোহে নেতৃত্ব দিয়েছেন। কথাগুলো খুবই সত্য। তিনি আরও লেখেন, তিনি দেশের রাজনীতিতে আরও কয়েক দশক বড় বৈশিষ্ট্য হয়ে থাকবেন। আল্লাহ জানে একদিন তিনি দেশের প্রধানমন্ত্রী হতে পারেন। এদিকে অন্তর্বর্তী সরকার থেকে সদ্য পদত্যাগী নাহিদ ইসলামকে নিয়ে আগামীর যাত্রায় শুভকামনা জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এক পোস্টে লেখেন, সহকর্মী সহযোদ্ধাদের সাথে সরকারের শেষ দিন, আগামী যাত্রা শুভ হোক। সার্জিস আলম নাহিদ ইসলামকে ট্যাগ করে দেওয়া পোস্টে লিখেছেন, এই তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরি পার, রাজপথে স্বাগতম সহযোদ্ধা। সার্জিস আলম লিখছেন। 50 মিনিটে সার্জিসের স্ট্যাটাসে ৮৩,০০০ রিয়াক্ট এবং ৫,৫০০ কমেন্ট পড়েছে। তার কমেন্টে বেশিরভাগ আইডি থেকে নাহিদ ইসলামকে রাজপথে স্বাগতম জানানো হচ্ছে। এর আগে প্রধান উপদেষ্টা বরাবর পাঠানো পদত্যাগপত্রে নাহিদ ইসলাম লিখেছেন, আমার সশ্রদ্ধ সালাম গ্রহণ করুন। প্রথমে আমি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ এবং আহত সহযোদ্ধাদের প্রাণ ভরে স্মরণ করছি। রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের পর ছাত্র জনতার আহ্বানে সাড়া দিয়ে পরিবর্তিত নতুন বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব গ্রহণ করার জন্য আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা। বৈষম্যহীন, ক্ষুধা এবং দারিদ্র্যমুক্ত উন্নত বাংলাদেশ গড়তে আপনার নেতৃত্বে গঠিত উপদেষ্টা পরিষদে আমাকে সুযোগ দানের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। গত 8ই আগস্ট শপথ নেওয়া উপদেষ্টা পরিষদে আমি ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পাই। নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও আপনার নেতৃত্বে দায়িত্ব পালনে সদা সচেষ্ট থেকেছি, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমার ছাত্র জনতার কাতারে উপস্থিত থাকা উচিত মর্মে আমি মনে করি। ফলে আমি আমার দায়িত্ব থেকে ইস্তফা দেওয়া সমীচীন মনে করছি। যাই হোক, একটু অন্য রকমের পদত্যাগ, এই ধরনের পদত্যাগ বাংলাদেশে হয় না। সাধারণত যারা পদত্যাগ করেন খুব দ্রুতই তারা আড়ালে চলে যান এবং এক ধরনের অপরাধের জন্য তারা পদত্যাগ করেন। একভাবে বলা হয় তাদেরকে পদত্যাগ করতে বলা হয়। এখানে নাহিদ ইসলামের পদত্যাগের মাত্রাটাই ছিল ভিন্ন। তিনি নিজে থেকে পদত্যাগ করেছেন এবং কয়েকদিন থেকেই আজ না কাল এরকম পদত্যাগের কথা শোনা যাচ্ছিল। তবে তিনি যে পদত্যাগ করবেন মোটামুটি নিশ্চিত। আবার কেউ কেউ বলছেন যে এমন বিতর্ক আছে যে নাহিদ ইসলাম কেন পদত্যাগ করবেন। এই অন্তর্বর্তী সরকার তো এমন না যে নিরপেক্ষ সরকার, এটা সব দলের সংমিশ্রণে। যাই হোক, সেটা নিশ্চয়ই বিএনপি এবং অন্য দল এটা ভালোভাবে নিত না। তো সামগ্রিক বিবেচনায় তিনি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন। এটা খুবই ভালো সিদ্ধান্ত আপাতত বলা যায়। এবং তার পদত্যাগে তার সহকর্মীরা শুভেচ্ছা জানাচ্ছেন। যেমন শফিকুল আলম বলছেন যে তিনি আগামী দিনে প্রধানমন্ত্রী হবেন। এটাও একটা বড় ধরনের তাকে একটা কমপ্লিমেন্ট দেয়া। তো সব মিলিয়ে এতদিন ক্ষমতায় থাকা, অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে রাজপথে থেকে, তারপর ক্ষমতায় আসা, আবার রাজপথে চলে আসা, নিশ্চয়ই তার মধ্যে অনেক রাজনৈতিক পরিবর্তন হয়েছে। এক সময় হাসিনার বিরুদ্ধে যারা সংগ্রাম করেছিল তারা একাট্টা ছিল, এখন আর ওই অবস্থা নেই, যেহেতু আগামীতে নির্বাচন।
ফলে কেউ কাউকে ছাড় দেবে না, যতই মানে এক ধরনের স্নেহ ভালোবাসা থাকুক না কেন। ক্ষমতার রাজনীতি খুবই কঠিন রাজনীতি, এখানে কেউ কাউকে ছাড় দেয় না। নাহিদ ইসলাম এই যে তৃতীয় দফা বলবো, যে প্রথম দফায় আন্দোলন সংগ্রাম নির্যাতন, সেই তার পিঠে দগদগে ঘা সবাই দেখেছে, আন্তর্জাতিক মিডিয়াও দেখেছে যে কি পরিমাণ তাকে পেটানো হয়েছে, নির্মম নির্যাতন। তারপরে সেখান থেকে সরকার পতন এবং আবার উপদেষ্টা পরিষদের দায়িত্ব গ্রহণ এবং উপদেষ্টা হিসেবে তার কার্যক্রম, এটি দ্বিতীয় দফা। তৃতীয় দফা হচ্ছে আবার রাজপথে আসা, রাজনৈতিক দল সংগঠিত করা এবং ক্ষমতার জন্য লড়াই করা অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে। তৃতীয় দফার লড়াইটা হয়তো একেবারে প্রথম দফার লড়াইয়ের থেকেও কঠিন হতে পারে অথবা মসৃণ হতে পারে, সেটি আগামী দিনই প্রমাণ হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।